নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার রেসিপি কাঁচা আমের ঝুরি আচার। এই কাঁচা আমের ঝুরি আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, আর খেতে তো ভীষণ মজাদার হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। আমের আচার বানানোর জন্য এখানে 4টে আম নিয়েছি। আমগুলোকে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলো কেটে নেব। আমগুলো একটা বটির সাহায্যে ঠিক এইভাবে চিরি করে কেটে নিয়েছি। ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে এই আমগুলোকে কেটে নিয়েছি। তারপরে আমগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই লবণ জল থেকে আমগুলো তুলে নেব। লবণ জল থেকে ভালোভাবে জলটা ছেঁকে নিয়ে তারপরে আমগুলো তুলে নিতে হবে। জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে লবণ জল থেকে আমগুলো তুলে নিয়েছি। এরপরে এই আমের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ চিনি। এখানে 250 গ্রাম চিনি আছে। এবার এই চিনিটা ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই আমের আচার বানাতে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করার দরকার হবে না। আমি তেল ছাড়াই এই আমের আচারটা আজকে বানাবো। চিনিটা খুব ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো চিনিটা ভালোভাবে গলে গেছে আর বেশ জল বেরিয়ে গেছে। এবার এটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দিয়ে হাই ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে আচারটা একবার নেড়েচেড়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি বিট লবণটা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে নর্মাল লবণও ব্যবহার করতে পারো। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আচারটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। এটা রান্না হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ গোটা মৌরি, 1/2 চা চামচ গোটা জিরে। এবার লো ফ্লেমে ফোড়নগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। লো ফ্লেমে ফোড়নগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার প্যান থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। প্যান থেকে নামিয়ে নেওয়ার পরে এই শিলের মধ্যে নিয়ে নিলাম। এবার এই মশলাগুলো গুঁড়ো করে নেব। এখানে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, তবে তোমরা চাইলে পরে মিক্সি অথবা হামালদিস্তার মধ্যে গুঁড়ো করে নিতে পারো। ঠিক এইভাবে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো শিল থেকে তুলে নিলাম। এদিকে মিডিয়াম ফ্লেমে এটাকে 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। যেহেতু আমি রোদে দেব না আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো, তার জন্য ভিনিগারটা অবশ্য করেই দিতে হবে। ভিনিগারটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে রান্না করে নিয়েছি। রসটা বেশ টেনে গেছে আর আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালোভাবে আচারের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলা আচারের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আচার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আচার কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আচার রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।